5ই আগস্টের আগ পর্যন্ত পুলিশ, বিজিবি, মিলিটারির আচরণকে বলা হতো হাসিনার পুলিশ কত খারাপ, হাসিনার বিজিবি কত খারাপ, হাসিনার মিলিটারি কত খারাপ। 5ই আগস্টের পর আওয়ামী লীগ আমলের যে দমন নিপীড়ন সেসবের মাত্রা সকল দিক থেকে যেন ছাড়িয়ে গেল। এখনকার এই ইউনূসের পুলিশ, ইউনূসের মিলিটারি, ইউনূসের বিজিবি সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে খারাপের দিক থেকে। চলুন একটি ভিডিও দেখা যাক, যেখানে একজন আওয়ামী লীগের কর্মী বা সমর্থককে খুঁজতে তার বাড়িতে গেল পুলিশ, এবং সেখানে কোনো প্রকার ওয়ারেন্ট শো না করে ওই ব্যক্তির বা সেই যুবকের বোন, মা বা স্ত্রীদের সাথে জঘন্য আচরণ করলো। ঔদ্ধত্য দেখালো যে আমরা পুলিশ যখন তখন যার তার বাড়িতে যেতে পারি, যখন তখন তল্লাশি চালাবো। আপনি কে সেখানে বাধা দেওয়ার? পুলিশ এবং ভুক্তভোগীদের এই ভিডিও ক্লিপটি আপনার চোখ খুলে দেবে যে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এখন বাসা নাই। হ্যাঁ? কোথায় আছে বলতে পারি না। আমার ভাই লাগে। হ্যাঁ? বয়স কত? আমার বড় ভাই, আমি একটা ছোট বোন। এবারে কি লিখন থাকে না? না, লিখন থাকে না। কোন বাড়িতে থাকে? কোন বাড়িতে থাকে? বেড়াইতে গেছে। চলেন দাঁড়ান দাঁড়ান, কিসের জন্য লোকটা আছে? কি কারণে? পুরো সাহসটা দাঁড়ান 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 এক মিনিট। এই সাহসটা দিল কি দাঁড়ান, এই সাহসটা দিল কি আপনি দাঁড়িয়ে থাকেন না, বলতে পারি না কি কারণে আসছে? পুলিশ আসেনি, কারণ ছাড়া তো- আপনার ঘরের তো আগে থাকা লাগবে। কিসের জন্য আসছে? কি কারণে আছেন বলবেন না? কারণ ছাড়া পুলিশ আসছে নাকি? না এখন আপনারা বলতে তো তারপরে হয়, আগে বলবেন না কি কারণে আসছেন। কি কারণে আসছে? ওয়ারেন্ট আছে। আমরা দেখি, আমরা দেখি। আপনার এই সাহসটা দিল কি যে দাঁড়ান? না, দাঁড়ান বলছি। আপনার যদি হ্যাঁ কে অ্যারেস্ট করবে আমাদের? আপনি ওয়ারেন্ট দুজনে যদি ওয়ারেন্ট যদি থাকে, ওয়ারেন্ট লাগবে না, ওয়ারেন্ট লাগবে না, পুলিশ যদি বাসায় যদি আপনি ঢোকবেন, ঢোকার তো বাসা ঢোকাতেই থাকে। হ্যাঁ দাঁড়ান, এটা কোন দাঁড়ান? এত বড় সাহসটা দিল কিরা? মহিলা পুলিশ নিয়ে মারতে মারতে নেবে দুজনে। কেন মারতে নিবেন? বলতে আমরা কি অন্যায় করছি বলতে পারি না। পুলিশ সব জায়গা চাষ করার ক্ষমতা আছে। এই মহিলা পুলিশ নিয়েছেন দুইজন, দ্রুত দুজন মহিলা পুলিশ নিয়েছেন, দ্রুত আসেন। এই যে গোপালপুর আসেন। শোনেন, মোবাইল রেকর্ড করতে দিই। কেন মোবাইলে রেকর্ড করবো? দেখেন আপনারা কিন্তু এরকম আমাদের কিন্তু অবহেলা করতেছেন। মহিলাদের কারণে মহিলাদের কি বলছেন? আমরা কি বলবো? আমরা খারাপ বলবো না, খারাপ ব্যাপার না, আমরা বলবো না। দাঁড়ান, আমরা তো বলবো মহিলা মেয়ে, আমরা তো কেউ নাই। আজকে কথা বলবো কেন? পুরুষ নাই কণ্ঠ বাসায়। আসতে বলছি আমি, সেই কন্ট্রোল হয়ে গেছে। বললাম কণ্ঠ আসছে। যাদব মহিলা এর মোবাইল দেখলেন কতটা ভয়ঙ্কর অবস্থানে আছে পুলিশ, কতটা ভয়ঙ্কর অবস্থানে আছে মিলিটারি বা বিজিবি, তা আপনারা জানেন। এই অভিযুক্ত ব্যক্তিটি আওয়ামী লীগ করেন, সেটাই তো তার একমাত্র অপরাধ হিসেবে আমরা বুঝতে পারলাম। মানে তিনি কি করেছেন? খুন, ডাকাতি যাই করুন না কেন, তার পরিবারের সদস্যদের উপরে যেভাবে পুলিশ চড়াও হলো আমাদের চোখের সামনে, এই ভিডিওটি না আসলে বুঝতে পারতাম না যে একজনকে খুঁজতে আসার পর তার পরিবারের সদস্যদেরকে মহিলা পুলিশ ডেকে এনে তুলে নিয়ে যাবে, মারবে, আরো অকথ্য ভাষার ব্যবহার। এবার আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, মানবিকতার বুলি আওড়ানো সেসব প্রতিষ্ঠানগুলো কোথায়? কোথায় আন্তর্জাতিক সেই সকল মানবাধিকার সংস্থা? কোথায় জাতিসংঘ? বাংলাদেশে কয়েকটা আছে না, সেই এনজিওগুলো কোথায়? সুজন, সুফলা, সুজলা, কত কত নাম। এদের মুখে কিভাবে কুলু পেটে রেখেছে দেখেছেন? তাদের ভাবসাব এমন যে আওয়ামী লীগের উপরে যার কিছু নির্যাতন হবে সেসব বৈধ। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে এসবের প্রতিশোধ নেবে তখন বলবে না না না, তোমরা এটা করতে পারো না। মানে সকল দায় কেন আওয়ামী লীগের উপরে যাবে? জামাত কর্তৃক সন্ত্রাস ছড়ানো বৈধ। এনসিপির গুন্ডাদের কথা আর নতুন করে কি বলবো? বিএনপির অরাজকতা নিয়ে আর কি বলবো? সবকিছুই দেদারসে হচ্ছে। আওয়ামী লীগ করাটাই এই বাংলাদেশে অপরাধ। আর মুক্তিযুদ্ধের পক্ষে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনি আওয়ামী লীগ না করলে আপনি আওয়ামী লীগ, এবং যদি আপনি কোনোভাবে মুক্তিযোদ্ধা হইছেন তাহলে তো গেছেন। রাগটা আসলে কার উপরে? সন্তান যখন তার জন্ম নিয়ে
সে হতাশা ব্যক্ত করে, বিদ্বেষ ছড়ায়, তখন সে কেন বেঁচে আছে এই প্রশ্নটি তো সবার প্রথম করতে হয়। তোমার এতই যদি খারাপ লাগে, তুমি বেঁচে আছো কেন? এই বাঙ্গু রাজনৈতিক এই যে বিদ্বেষী, যে আচ্ছা আওয়ামী লীগ মানেই খারাপ, এভাবে কি রাজনীতিতে সুস্থতা আমরা দেখতে পাবো? একই কাজ তো আওয়ামী লীগ করবে, তার চেয়ে অনেক গুণ বেশিই করবে, এবং তাদের অন্যায় অপরাধ করার বৈধতা তো এই ইউনুস গ্যাং দিচ্ছে। অপরদিকে মোল্লারা কি করছে? প্রতিদিন মাদ্রাসায় ধর্ষণ করছে। বাইতুল মোকাররমের পাশে স্টেডিয়াম কেন, সে নিয়েও তাদের আপত্তি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররম মসজিদের পাশে জাতীয় স্টেডিয়াম, এখানে গান বাজনা হয়, খেলার নামে, বিনোদনের নামে অনিসলামিক অনেক কার্যকলাপ হয়। জাতীয় মসজিদের আশেপাশে এলাকায় নাচ গান এবং কোন প্রকার এই নৃত্য নাচের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এই সরকারের উচিত প্রয়োজনে জাতীয় স্টেডিয়াম বাইতুল মুকাররমের মসজিদের পাশ থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করতে হবে। কি হওয়া উচিত ছিল? এই ধরনের ধর্মীয় বদমাশদের শাস্তির আওতায় আনা। কিন্তু হচ্ছে উল্টোটা। কেউ একজন আওয়ামী লীগ সমর্থন করেছে, আওয়ামী লীগকে ভোট দেয়, তার বাড়িতে গিয়ে হানা দেওয়া হচ্ছে, এবং পশ্চিমা এজেন্ডা যে আমাদের দেশে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সেসব তো সকল প্রকার প্রতিষ্ঠান, অর্থাৎ এই যে এনজিও গুলো, মানবাধিকার সংস্থা, এই ওই টই, আমিও কত প্রতিষ্ঠানের মুখ এবং মুখোশ দেখলাম। এখন আবার আমাকে বাংলাদেশে বুদ্ধিজীবীরা কি করে এইটা প্রশ্ন করেন না। আনু মোহাম্মদ, শিক্ষক নেটওয়ার্ক, এই সলিমুল্লাহ ফলিমুল্লাহ, যারা মানবতার বুলি আউড়ে আউড়ে ক্লান্ত হয়ে গেছে, তারা এখন কোথায়? আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে তাদের বক্তব্য কি? সুশীল সমাজ আসলে কারা? এইসব প্রশ্ন আমাকে কইরেন না, কারণ দেখতে দেখতে আমিও বিরক্ত।